সমস্ত জলধারকে আহ্বান করে ওই কালে দহে পাঠিয়ে দিন মা। আর পশ্চাতে পাঠিয়ে দিন আপনার সেই যে পবন পুণ্য হনুমানকে। ওই হনুমান আপনার মনের বাসনা পূর্ণ করবে মা, পূর্ণ করবে, পূর্ণ। বেশ তো, আমি তো যুক্ত যাই সেই চাঁদের সঙ্গে পাঠিয়ে দেবো আমাদের পবনন্দনকে। কোথায় মা পবনন্দন? ওই চন্দ্রধর সপ্তটা ছাড়ি সেই দক্ষিণেশ্বর মাঝে চলেছে। তুমি তোমার পবন শক্তি নিয়ে সেই চাঁদের সপ্ততরীখানা ওই কালীর মাঝে ভরবি করে এসো। ও চলে যা, চলে যা। ওরে ওরে ও হলো
পালিয়ে গেছে বলে ও চাচু ওর মধ্যে সব হেরি গেছে হাই পাগলা বাজারে একটু দিশার আর একটু বসুন আর একটু বসুন মিনিট কুড়ি আছে বসুন বসুন পালিয়ে গেলে আমরাও পালাতে হবে বসুন। এই তো মা আমাকে ডাকছে সবাই শুনতে হবে চাঁদে শুনতে হবে ডুবি দিচ্ছি মা তো চাঁদে ডুবি দিচ্ছি হ্যাঁ মা বলো মানে তো হ্যাঁ বলো মা ওই জানি তো হ্যাঁ মা আমি তো যুক্ত নেই হ্যাঁ মা সেই চাঁদের সম্মুখে হ্যাঁ ওই পবনন্দকে পাঠিয়েছিলাম বেশ মা সেই পবনন্দ গিয়ে হ্যাঁ চাঁদের সপ্ত তরিখানা হ্যাঁ ওই কানেদের মধ্যে ভরে করেছে বেশ মা সেটা ভালো হয়েছে মা কিন্তু হয়েছে জানিস আবার কি হয়েছে মা চাঁদ এখন অতুল জোরে হাবুডুবু এ খাচ্ছে বাবা তাই চাঁদ যদি প্রাণে মারা যায় হ্যাঁ এই জগৎ সংসারে আর আমার পূজা হবে না হবে না মা হবে না ও মা তাহলে এক কাজ করো মা তুমি যে পদ্মা আসনে বসে থাকো ওই পদ্ম ফুলটাকে নিয়ে চাঁদের সঙ্গে পাড়ে দাও ওই পদ্মের সাহায্যে চাঁদ কিনারা হবে আর মা গো আপনার পূজায় জগৎ সংসারে প্রচার হবে মা প্রচার হবে বেশ না তো তাই তো যুক্ত যাই সেই চাঁদের স্বরূপ ভাসিয়ে দেবো একখানে পদ্ম ফুল ওই চাঁদের দুর্গতি দেখি জগতে কম হলা
তাহলে কি একটা উপায় করতে হবে? ও মা, তাহলে এক কাজ করো মা, রাম কলার গাছ কেটে তাতে বাঁশের গেঁদা মেরে একটা রাম কলার প্রস্তুত করে ওই কলার ভেলা চাঁদের সম্পর্কে পাঠিয়ে দাও মা। আমার মনে হয় ওই কলার ভেলার সাহায্যে চাঁদ কিনারা হবে আর তোমার মনের বাসনা পূর্ণ হবে মা, পূর্ণ হবে। তাই তো যুক্ত নেই, সেই চাঁদের সঙ্গে ভাসিয়ে দিলাম একখানি কলার। এই কালির তলে ভয়ে সব আমি খোলা জল খেতে খেতে আমি আর পরে বসবো না। সব ক্লিয়ার করে দাও আমায়, আমি হয়তো আর পরে বসবো না। হয়তো আমার সরকার আমার শুনেছে, হয়তো কোলার ঘেরা আমার সম্পর্কে যাচ্ছে, ওই ঘেরা ঘোড়া সম্পর্কে আমি ক্লিয়ার হবো। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় মানে তো যুক্তি কাজে লেগেছে, কাজে লেগে আছে। সেই ভেলা স্পর্শ করি হ্যাঁ মা। চাঁদ দেখো ধারে এসে পৌঁছেছে। ও মা, ধারে এসে পৌঁছেছে আর উঠতে পারছে না কেন? পৌঁছালে কি হবে? কি আছে? চাঁদ এখন উলম্ব অবস্থায় জলে বসে আছে। ও মা, উলঙ্গটা কি গো? আমি জানি না। আরে বাবার পরে বস্ত্র নেই, ও তার মানে ল্যাংটু, ল্যাংটু হয়ে বসে আছে। ও মা, তাহলে এক কাজ করি, দুইজনে মিলে চলুন নমক গুরুবতী বেশ ধারণ করে ওই চাঁদের সম্পর্কে ছড়না করতে চাইছিল। এই করে যেত। তাই চল, চাঁদকে যে কোনো প্রকারে ওই জল থেকে দেখা করতেই হবে। চল অকাল সজনী উপকূল বধূ সাজে I'm
পরিত্যাগ করো। না আমি পরিত্যাগ করতে এই পারবো না। ঘাটে আমরা দুইজনে স্নান করবো, মেয়ে ছেলে, ঘাট পরিত্যাগ করো। না আমরা পারবো না। প্রত্যেক দিন এই ঘাটে স্নান করে কথা মরার কাঠ একটা এসে বসে আছে, জাপ দিয়ে মেরে দেয়। আবার যে আমরা ব্যাঙের মতো আমি তো বলছি আমি পরিত্যাগ করতে পারবো না। আচ্ছা হ্যাঁ, তুমি যে এই ঘাট পরিত্যাগ করতে পারবে না, হ্যাঁ। কেন পারবে না? শোনো, আমি উল্লঙ্গ অবস্থায় বসে আছি। মানে তো সেই লাঞ্চু লাঞ্চু আচ্ছা তুমি পরিচয় বলতে পারবে? হ্যাঁ পরিচিত দিতে পারবো। আমি পরিচয় দাও তো। দাও। তুমি একটু পরিচয় বলতে পারবে? হ্যাঁ বলবো। দাও। বলি হ্যাঁ বলো। ওগো কানে রহে ওগো জলে বসে ওগো গৃহে কত আমি কালি রহে ওই শ্মশানে শ্মশান একটা শ্মশান আছে, হ্যাঁ। ওই শ্মশান থেকে হ্যাঁ। একটা ছেঁড়া টেনে ছেঁড়া টেনে। ওকে দিয়ে দে। হ্যাঁ ও পরে বাড়ি চলে যাবে। বেশ আমি এখন দিচ্ছি ওটা। শোনো, কি হয়েছে? পারলে কিছু নেই তো না, না। এই নাও ছাড়া দিচ্ছে এটা পড়ো বাহ! শঙ্কর তোমাদের মঙ্গল করুক, তুমি আমাকে বস্ত্র দান করলে। বাহ! আমা জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। একটা হোলা দিয়ে দে। আমা ভোলাটাতে কি বলবো কি বলবি? এই হোলাটা হাতে নিয়ে নগরে নগরে ভিক্ষা করতে করতে পারবি। বেশ মা এই যে শোনো কি হয়েছে? তোমার পরনে বস্ত্র ছিল না, বস্ত্র দিয়েছি এই হোলাটাও নাও। এই হুলা নিয়ে কি করবে? এই হোলা নিয়ে কি করবে? এই হোলা নিয়ে এই নগরে নগরে ভিক্ষা করে এই চাঁদের ডাক দিকে কেউ
তোলা, আর আমি কিনা সেই চাঁদ আমার দুয়ারে করে ভিক্ষে মানতে হবে। এই সরকার আর কতদিন কষ্ট দেবে আমার সরকার, আর কত কষ্ট দেবে? তুমি যখন বলেছ আমার ক্ষুধা নিবারণ করার জন্য আমি আবার তাদের ভিক্ষা মানবো। ভিক্ষা দাও গো নাগরবাসী, এইটা আজকের মতো আমার ক্ষুধা নিবারণ করে। যাই যাই শিব শম্ভু, যাই। ওগুলো হাতে হোলা করে ওর চাঁদ অধিকারী আজ ভিক্ষা মাগি দাঁড়ে দাঁড়ে। আরে কি খেবে চাঁদের দিনকাল ছড়িয়া চাঁদের সদা সকলকে হাসি প্রাচীন ভুজঙ্গ ছড়াতে না ভাঙা হলো হাতে ছিল তাতে ছিল বাড়ি চার করি ঠান্ডারি মনসা মনেতে ওকে জানিল ঘরেতে গেল গণেশে বলে যত আজকে মতো গান এখানে সমাপ্ত করব। ভবের ভবানী মাগো বসো এইবার
আমার